শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা জানাই তোমাদের সকলকে। তো আজ হলো লক্ষ্মী পুজোর সকাল। আর প্রত্যেকটা বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজোর সকালটা খুব স্পেশাল হয়। বিশেষ করে এই যে ঠাকুরের বাসন আগের দিন রাত্রিবেলায় সব মাজা ধোয়া করে রাখা আছে এখানে বারান্দায়। আর তারপরে চলে এসেছিলাম ছাদে। এখানে ছাদের তালাটা খুলে নিয়ে এসেছে একটা কারণে, সেটা হলো আগের দিন রাত্রিবেলায় কাকু গাঁদা ফুলের মালা নিয়ে এসেছিলো। তো রাত্রিবেলায় বলেছিল যে ছাদে রেখে আয়, ওই যে শিশিরটা পড়ে সকালবেলায়, সেই শিশিরটাতে এই ফুলগুলো বেশ টাটকা থাকে সেই জন্য। তো সেই জন্যই সকালবেলায় উঠে একেবারে বাসি জামা কাপড় ছেড়ে এই নাইটিটা পরে নিয়েছি, ধোয়া নাইটি। তো সেটা নিয়ে আর কি এই যে ফুলগুলো নিয়ে এখন যাচ্ছি নিচে। তো ভোরবেলায় একদম সেই 5টার সময় উঠে পড়ে এইসব কাজগুলো সব করছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ পিছনে যে আমাদের এই জায়গাটা হয়েছে, এইখানটা বেশ বড় একটা জায়গা হয়েছে, সেখানে বাবা চলে এসেছে ভোগের রান্না করবে, তার জন্য হচ্ছে এই যে সবজিগুলো সব কেটে নিচ্ছে। আর কি কি আছে এগুলোই আমি সব দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাড়িতে এত কথা হচ্ছিল সেই জন্য আমি পুরোটাই এমনি ভিডিও করে রেখেছি, জানি যে পরে ভয়েস ওভার করবো ফাঁকা ঘর থাকলে। তো এই যে এখানে এই ফুলকপি, তারপরে এই যে পাঁচমিশালি তরকারি যেটা হয় সেইটা, তারপরে ফুলকপির তরকারি এইসব সব করবে বাবা। যাই হোক সেগুলো তোমাদের পরে দেখাবো। এইদিকে কিছু কিছু বাসন বেরিয়েছিল, মানে পরে আবার বাসন বার করতে হয়েছিল, সেগুলোকেই মা মেজে নিচ্ছে। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো, সেই যে বাবা কুমড়ো পেড়ে রেখেছিল, তার মধ্যে একটা কুমড়ো নিয়ে এসেছিলো লক্ষ্মী পুজোর ভোগে রান্না হবে বলে। এই যে বেশ সুন্দর লাগছিলো, তো আমি বাবাকে বললাম যে দাঁড়াও, কাটার আগে আমি একটুখানি সব দেখিয়ে নিয়ে আসি, মানে জেঠু ঠাম্মা কাকু সবাইকে দেখিয়ে নিয়ে আসি কুমড়োটা। তা নিয়ে গেছিলাম, দেখিয়ে নিয়ে আসলাম। আর এই যে তোমাদের বলছিলাম না, এই যে এই জায়গাটা এই পিছন দিকটায় স্টোর রুম মতো করেছে আর কি, মানে যা যা যাবতীয় জিনিস লাগে সেগুলোকে রাখা আছে। আর এই দিকটা তো বিশাল চওড়া জায়গা। তো বাবার মতো সবজি কাটছে, আর আমরা চলে এসেছিলাম ছাদে আমাদের এই 3টে টুলে আলপনা দেওয়ার জন্য। তা আমাদের তো ঠাকুর সাজাতে হয় একরকমভাবে, মূর্তি পুজোও হয়, আবার তার সাথে ঠাকুর মানে বউ সাজিয়ে সে ঠাকুর পুজো হয়। তো তার জন্য এই টুলগুলো লাগে, 2টো টুল লাগে, আর একটা টুলে আর কি কিছু একটা রাখা হয় ভোগ ঠোক। তো সেই জন্য এখানে আলপনা দিচ্ছে। আর ভাইকে বলেছিলাম ভাই একটুখানি ভিডিও করে দিবি, তো ও এরকমভাবে সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমাদেরকে। আর এই যে এই হচ্ছে আলপনা, এই যে এই 2টো টুলে দেওয়া আছে, আর আরেকটা টুলে বোন আলপনা দিচ্ছিল। তো এই যে মা এখানে এখন দেখতে পাচ্ছ, মা আছে, পিসি আছে, মা হচ্ছে ডাল বাচ্ছে, পিসি এইখানে চাল বাচ্ছে। তো যে যার মতো কাজ করছে, আর বাবা ওইদিকে সবজি এখনও কেটে যাচ্ছে, আর আমরা এইদিকে টুকটাক টুকটাক যে কাজগুলো আছে সেইগুলো করে নিচ্ছিলাম। এইখানে মা আর কি মুগ ডাল বাচ্ছে, আর এই যে পিসি এখানে চাল বাচ্ছে। আর এইখানে এই যে স্পিকার বক্সটার মধ্যে মা লক্ষ্মীর যে গান হয় সেই গানগুলো সব বাজিয়ে দিতে বলেছিল, পিসি বললো যে গানগুলো সব বাজিয়ে দে, গানগুলো শুনি, আর তার সাথে সাথে কাজও হবে। তো এখানে আমরা সবাই মিলে এগুলোই করছিলাম। আর তারপরে এখানে মিক্সিতে কি মশলা করে দিতে হবে, আমাদের এই মিক্সিটা নিরামিষ মিক্সি, মানে এখানে আমিষ কিছু করা হয় না। তো সেই জন্যই মিক্সিতে মশলাটা করা হয়েছে, আর সুবিধাও হয়েছে, একবারে ওই শিলে বাটার থেকে মিক্সিতে একবারে অনেকটা করে মশলা করে দেওয়া হয়েছে। আর আমি এখানে মশলা করছিলাম, তো ফোনটা সেট করে নিয়েছিলাম। আর বাবা গেছিলো স্নান করতে, বাবা দেখবে একটু পরে স্নান করেছে, বেরিয়ে এসে বাবা স্নান করে বেরিয়ে আসলে এরপরে বাবা ভোগ টোগ রান্না করবে। সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আর কি সবজিগুলো কেটে নিয়েছে। আর আমি আর বোন ছিলাম হচ্ছে হেল্পার, মানে টুকটাক কাজের হেল্পার, এই একটু মশলা করে দেওয়া বা একটু ছাদে যাওয়া বা একটু দোকানে যাওয়া, এই রকম হেল্পার ছিলাম আমরা। আর বাদ বাকি বড় বড় কাজগুলো ওরাই করেছে। আর আমাদেরও কিছু দায়িত্ব ছিল, মানে এই আলপনা দেওয়া এইসব দায়িত্বও ছিল আমাদের। আর এইখানে এই যে পিসি এখন চাল ধুচ্ছে, তার সাথে বোনও আছে। আর আমাকে বলছে যে নে ভিডিও করে রাখ, এগুলো সব কিছু ভিডিও করে রাখ, এগুলো আর কি সব দিবি। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ সব কিছু ভিডিও করে রাখছি। আর এই যে এই হচ্ছে মাও এখানে কি করছিল আর কি, ওই যে ডাল বাচ্ছিল, তোমায় তো বললামই। তারপরে এইখানে দেখো, এইখানে এখন মা দুধের প্যাকেট কাটছে। ফার্স্টে যে পায়েস হবে, তো তার জন্যই আর কি পায়েস দিয়েই শুরু করবে। তার সাথে এইখানে যে চাটনির জন্য আমসত্ত্ব খেজুর এইগুলো সব ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে চলে গেছিলাম হচ্ছে ওপরে। মা এখানে নিরামিষ মশলা বাটার আর কি শিলনোড়াটা আছে, 2 রকম আছে, এটা হচ্ছে নিরামিষ আর একটা আছে সেটা আমিষ। তো এখানে মা এসেছে এই 5 ফোড়নটা গুঁড়ো করতে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, গলার আওয়াজটা এরকমই লাগছে, এডিট করতে গিয়ে একটু মানিয়ে নিও তোমরা। তারপরে নিচে চলে এসেছি, আর এইখানে যে ভোগ রান্না শুরু হয়ে গেছিলো, সব দিক সামলাতে গিয়ে তোমাদের সাথে ভোগ রান্না খুব একটা বেশি শেয়ার করতে পারিনি। এখানে একদিকে চাটনি আর একদিকে ফুলকপি আলুর তরকারি হচ্ছিলো।
আর বাদবাকি খিচুড়ি টিচুড়ি হচ্ছিলো যখন, তখন খুব একটা শেয়ার করতে পারিনি। যাই হোক, ঘরে চলে আসলাম। এইখানে দেখো ফুলের মালা দিয়ে কাকু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওপরে যেখানে আমার হাত যাবে না সেইখানে। আর বাদবাকি এই মালা দিয়ে যে ডেকোরেশন সেইগুলো হচ্ছে আমি করেছি, আমি বোন আমরা সবাই মিলে। এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। এই যে এইখানে মালা দিয়ে যে ডেকোরেশনগুলো সেগুলো আমি বোন দুজন মিলেই আর কি সব করলাম। আর আমাদের গোপালকে দেখো, গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে মুখটা দেখতে। তারপরে এই যে এইখানে কুচো ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছিলাম। আর এই বড় সিংহাসনটা কেনার পর মানে আরও বেশি ভালো লাগছে আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আর বাদবাকি দুটো মালা ছিল, এগুলো পুজোর সময় কাজে লাগবে। তারপরে ছোটো মা এখানে বসেছিল হচ্ছে আমাদের যে নিয়ম করে এই বউ সাজানো হয়, এখানে এই যে 3টে গাছ কৌটো, তারপরে হচ্ছে ঝাঁপির মধ্যে পুরো ভর্তি করে ধান দিয়ে, তারপরে এখানে আরও সিঁদুর কৌটো টুটো এইসব দিয়ে আমাদের বউ সাজানো হয়। তো ছোটো মা সেইটাই করছিল আর কি। তা সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের কীরকম নিয়মে পুজো হয়, সেটাও তোমরা একবার দেখে নাও। তো এই যে, আর বেশি কথা বলছি না, এবার একটুখানি মিউজিকের সাথে তোমরা ভিডিওটা দেখো, তারপরে আবার আসছি। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे। তো তারপর তোমরা যেরকম দেখলে যে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ছোটো মা সিঁদুরের ফোঁটা দিচ্ছিল, তো সেগুলো সব হয়ে গেল। তারপরে এখানে আলপনাটা শুকিয়ে গেছে বলে টুলটাও নিয়ে আসলাম, আমাদের মাপ করে যেতে আলপনা দিতে সুবিধা হয়। তো এইবারে আলপনাটা এইরকমই ছোটোর ওপর দেওয়া হয়েছে, ধানের শীষটা একটু বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই ঠাকুর সাজানো হয়ে গেছে, মানে যে বললাম যে বউ সাজানো হয়েছে, নতুন একটা চেলি কাপড় দিয়ে মালা টালা দিয়ে সুন্দর করে একটা বউয়ের মতো করে সাজানো হয়। তারপর আমরা এখানে আমি বোন ছোটো মা আমরা সবাই মিলে ঠাম্মার থেকে শুনে শুনে সব সাজাচ্ছিলাম, এই পুষ্পপত্রের থালা ঠালা এইসব সাজাচ্ছিলাম। তারপরে পিসিও এসেছে, পিসি এইখানে এখন নৈবেদ্য থালা সাজাচ্ছে। তো এই সব কিছুই আমরা ঠাকুরের কাজ সবাই মিলে হাতে হাতে করছিলাম, আর খুব মজা হয়েছে। দেখবে যে কোনো পুজোতে যদি সবাই মিলে হাত লাগিয়ে কাজ করা যায় খুব মজা লাগে। তো এই যে এখানে পিসি এখন নৈবেদ্য থালাটা সাজাচ্ছে। আর তারপরে আমাদের টাইম থাকে, সেই টাইমের মধ্যেই আমাদের ওই যে ঠাকুর আর কি সাজানো হয় সেই ঠাকুরকে বসাতে হয়, তো সেটা এরপর হবে। তো এই যে এখানে ছোটো মা চলে এসেছে, এখন সব কিছু রেডি করে ঠাকুর বসানো হবে। আর আমি ছোটো মা আমরা এই দিকটাতেই থাকি, ঠাকুর সাজানো গুছানো ঠাকুর বসানো এই দিকটাতে আমরা থাকি। আর মা বাবা ওরা হচ্ছে ভোগ রান্নার দিকে থাকে। মা আর কি বাবাকে হেল্প করে এই কাটাকাটি এইসবের দিক থেকে, তারপর বাটাবাটি এইসব যে যা হেল্প করতে লাগে আর কি, একা তো হয়ে ওঠে না, সেই জন্য মা বাবা থাকে ভোগের দিকে আর আমরা থাকি এই দিকে। তো দেখো এইখানে যখন ঠাকুর বসাচ্ছে তখন আমরা সবাই ছিলাম, মানে শঙ্খ বাজানো, তারপরে হচ্ছে জোকার দেওয়া, তারপরে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তারপরে ঠাকুর বসাতে হয়। আর সেই সময় বাড়ির সবাই ওখানে প্রেজেন্ট থাকি, মানে বাবা মা জেঠু সবাই মিলে প্রেজেন্ট থাকি আমরা। আর এইখানে ঠাকুর বসানো হয়ে গেছে, তারপরে এখানে আর কি পিসি সুন্দর করে ঠাকুর সাজিয়ে দিচ্ছে। এই যে আমাদের মা লক্ষ্মী একটা বড় জবা ফুলের মালা নিয়ে এসেছিলো জেঠু, সেইটা দিয়ে সুন্দর করে আর কি ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে পিসি। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের গুছানো কমপ্লিট, শুধু এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। এখানে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 5 রকম ফল টল সব কিছু গুছানো হয়ে গেছে। আর এইখানে হচ্ছে খিচুড়ি নামিয়ে ফেলেছে, আমি খিচুড়ি করার সময় আর দেখাতে পারিনি, বললাম যে সব দিক সামলাতে পারছি না। এখানে খিচুড়ি ভোগ কমপ্লিট। তারপরে এখানে দেখো মোটামুটি সব রকম গুছানোই হয়ে গেছে, এখন হচ্ছে সব ভোগ ঠোকগুলো নিয়ে এসে রেখেছে। আর বোন এইখানে যে লক্ষণ চক দিয়ে রেখেছে যাতে পিঁপড়ে না ধরে, ভীষণ পিঁপড়ের উৎপাত এখন হয়েছে।
তো তারপরে আর কি সেগুলো হয়ে যাওয়ার পরে এখানে আলপনা দিয়েছি। আর এই বছর একদম সিম্পল আলপনা দেওয়া আছে। পিসি বললো লক্ষ্মী ঠাকুরের পা এরকমভাবে এঁকে দিতে, যাতে দেখতে ভালো লাগে। আর সব কিছুর পরে এরকমভাবেই আলপনাটা দেওয়া হচ্ছে, খুব বড় করে দেওয়া হয়নি, কারণ আর এনার্জিও পাওয়া যাচ্ছিলো না। প্রত্যেক বছর একরকম না করে এই বছর একটু অন্যরকম করা হলো। তো এই যে দেখিয়ে দিই ভিতরটায় আর কি এরকম পেপার টেপার দিয়ে ভোগ ঠোকগুলো সব ঢাকা দেওয়া হয়েছে। আর আমাদের ঠাকুর মশাই শুধু আসার অপেক্ষা, আর সব কিছু রেডি হয়ে গেছে। তো দেখতে দেখতে ঠাকুর মশাই চলে এসছে। আর ঠাম্মা এরকম টুল নিয়ে এই ধারটাতে বসে থাকে, একদম অঞ্জলিটাও দিয়ে নিতে পারে। আর এই যে ঠাকুর মশাই এসে গেছে, এবার আমাদের পুজো শুরু হবে। এবার গুছিয়ে গাছিয়ে যাতে দিতে হয় সেগুলোই আর কি ছিলাম, আমি বোন আমরা সব ছিলাম, ছোটো মা সব কিছু হাতে হাতে গুছিয়ে টুছিয়ে দিয়ে নিয়ে তারপরে আমাদের পুজো খুব ভালোভাবে হয়ে গেছে। ओम पुष्प पुष्प महापुष्प सापुष्प पुष्प संभवे पुष्प चरण साह आश्रम श्री सवित्र मनोमूर्ति नारायण षडज श्रीजेश सन्निविष्ट नारायण श्री सोनो देव नमो निबंधारो कंदगण विघ्न चरणाम भुजगुण कंगन सारो ओम दानित्यं मय संरजत गीत निभव অর্ঘ মনে হয় বন্ধুটার সঙ্গে চলে। হ্যাঁ তুমি নিয়ে নাও বৌদি আগে। কমপ্লিট। আর আজকে সারাদিনে আর তোমাদের সাথে তেমন কথা হয়নি, তো এখন ভাবলাম একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলি। আর এই যে এই শাড়িটা পরা হয়েছে আজকে, এই যে কাতান শাড়ি। আমাদের দিদির বিয়ে হলো, তো ও এরকম বিয়েতে দুটো শাড়ি পেয়েছিল। এই আমি যেটা পরেছি সেটা আমাকে দিয়েছে, আর বোন যেটা পরেছে সেটা বোনকে দিয়েছে। তো দুজনেই রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে একটু বাকি, আর আমি হয়ে গেছি, এই জন্য একটু তোমাদের সামনে আসলাম। আর পুজো টুজো কমপ্লিট, তো চলো একবার পুজোটা দেখিয়ে দিই। আর এই যে এখানে এখন বোন রেডি হচ্ছে, পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা ধীরে সুস্থে শাড়ি পরে তারপর রেডি হই। আর পাড়ায় যাদের যাদের বলা হয় তারাও সবাই আসে, আমরাও আর কি কয়েকটা বাড়িতে যাই, সেই জন্যই আর কি রেডি হই আমরা। আর পুজো হয়ে যাওয়ার পর ধীরে সুস্থে রেডি হয়, তার কারণ কি বলতো, তাড়াতাড়ি করে রেডি হতে গেলে ঠিকঠাকভাবে রেডি হওয়া যায় না। তো সেই জন্যই আমরা একদম অঞ্জলি টঞ্জলি দিয়ে নিয়ে তারপর ধীরে সুস্থে রেডি হতে পারি। আর তারপরে আমি আর বোন এরকম রেডি হয়ে যাওয়ার পর ছোটো মাকে শেখাচ্ছিলাম ভিডিও করা, তো ছোটো মা আমাদের ভিডিও করে দিচ্ছিল একদম। শাড়িটাও আমি বললাম যে একবারে দেখিয়ে দাও তো আমাদের দুজনকে কীরকম লাগছে। তো ছোটো মা এখানে আর কি আমাদেরকে ভিডিও করে দিল, আমারও সুবিধা হলো আর ছোটো মার ভিডিও করাটা শেখাও হলো, দুটো কাজ একসাথে হয়ে গেল। এই যে বড় পিসির বাড়ি যাবো, তার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে মা, ছোটো মা, মনি সব বসে আছে, আমি বোন ভাই সবাই মিলে একটু যাবো। আর এই যে ইনিও বসে বললো, তো সবাই মিলে একটু বড় পিসির বাড়ি থেকে ঘুরে আসি, এসে তারপরে আর কি সব লোকজন আসে বাড়িতে, তারপর প্রসাদ টসাদ দেয়। তো যাই হোক তাড়াতাড়ি করে বড় পিসির বাড়ি থেকে ঘুরে আসি, এসে তারপরে আবার দেখা হবে। আর তারপরে চলে এসেছিলাম বড় পিসির বাড়িতে। এখানে বড় পিসির বাড়িতে এখনও ঠাকুরমশাই এসে পৌঁছয়নি, সব কিছু রেডি করে সব বসেছিল। তো আমরাও আর কি একটুখানি ঘুরে চলে আসলাম তাড়াতাড়ি করে, যেহেতু পাড়ায় সবাইকে বলা হয়েছে সবাই আসবে প্রসাদ নিতে। আর এইখানে দেখতে পাচ্ছ মা, পিসি আর ছোটো মা তিনজনে ছিল প্রসাদ ভাগ করার দায়িত্বে। তো এরকমভাবে প্রসাদ ভাগ করে নিয়ে আমরা বাড়ি বাড়ি দিয়ে আসলাম। লক্ষ্মী পুজো তো ভালোই কাটলো। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, ভিডিওটা শেষ করতে পারিনি, 3 দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আগে যে খাবারটা দেখলে সেটা হচ্ছে পরের দিন খই, নাড়ু এগুলো সব কিছু মিশিয়ে আর কি পিসি মেখেছিল, সকালের খাবারটা এটাই হয়েছে। তারপরে হচ্ছে একটু চা করেছিলাম। তো এখানে এখন বাবা রান্না করছে, তো আজকে রান্নাটা বাবাই করেছে। তোমরা সবাই জানো যে বাবা বাড়িতে থাকলে বাবাই রান্না করে, তো ওখানেও তাই হয়েছে, বাবাই রান্না করেছে। তো চাটা করে নিলাম সবার জন্যই, আমাদের এখানেও তাই, যে মাঝে মধ্যেই আর কি চা খাওয়া হয়, ওখানেও চা খেতে মোটামুটি সবাই ভালোই বাসে। তো এই যে এখানে 3 কাপ চা করা হয়েছিল, সবাই বলতে আর কি মা, বাবা আর ওইদিকে হচ্ছে ঠাম্মা নাকি মনি, যাই হোক কেউ একজন খেয়েছে, আর বাদ বাকি বোন বললো যে খাবে না। আর যেহেতু এটা সকালের চা না, এটা মোটামুটি হচ্ছে দুপুরের দিকের চা, তো সেই জন্য সবাই বললো যে না সবাই খাবো না, ওই কয়েকজন আর কি খাওয়া হবে।
তার মধ্যে বাবা তো থাকবেই, তো বাবা ছিল আর মাও ছিল, তার সাথে মনে হয় পিসি খেয়েছে। তো এখানে বাবা কি করছে, ও জল দিচ্ছে আর কি রান্নায়। আর এইদিকে দেখো রান্না হচ্ছে, এখানে বড়ি ভাজা আছে, এখানে মাছ ভাজা আছে, আর এখানে হচ্ছে ঝোল ফুটছে, বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল হয়েছে পাতলা করে একদম। তারপরে স্নান টান করে নিয়ে আমি পুজো দিতে এসেছি। আর এখানে পরের দিন ভোরবেলা থাকতে থাকতে আমাদের যে লক্ষ্মী ঠাকুর সাজানো হয়, সেই লক্ষ্মী ঠাকুরকে একটু সরিয়ে অন্যদিকে বসানো হয়। আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, তার আবার মুকুটটা খুলে ওইদিকে পিছন দিকে পড়ে গেছিলো, তো আমি সেটাই ঠিক করে দিলাম। আর কারেন্ট অফ হয়েছিল, এত জ্বালাচ্ছিল সারাদিন, শুধু কারেন্ট আসছে আর যাচ্ছে এইরকম হচ্ছিলো। তো যাই হোক, এখানে দেখো স্থলপদ্ম আছে আর ফুল টুলগুলো সব কিছু আছে। আর ঠাকুর তো এরকমই আছে, মোটামুটি 3 দিন এরকম থাকবে। আর আমি এখানে ক্যামেরাটা সেট করে নিয়ে পুজো দিতে বসলাম। কোথায় সেট করবো খুঁজে পাচ্ছিলাম না, তবে বললাম যে না, এই আলমারির এখানটায় সেট করব। তো ওই স্ট্যান্ড কিনবো করে আর কেনা হয়নি, এরপরে একটা স্ট্যান্ড কিনে নিতে হবে, না হলে এই ক্যামেরা রাখাটা নিয়ে খুব মুশকিল হয়ে যায়। रना रना আর তারপরে মা এখানে ব্যাগ গুছাতে বসে গেছিলো, যেহেতু কালকে সকালেই চলে যাব বাড়িতে, তো সেই জন্য মা এখানে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আর তারপরে হঠাৎ করে ঠিক হলো আমরা সবাই মিলে একটু মুড়ি মাখা খাবো। তো এই যে এখানে সব কিছু নিয়ে চপ দিয়ে, তারপরে চপটা পরে কাকু এনেছে। এইখানে এখন মুড়ি, চানাচুর, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো আছে, তার সাথে চপ টপ দিয়ে সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে আজ সকাল বাড়ি চলে আসছি। এই যে অটো ঠিক করা হয়েছিল একদম বাড়ি থেকে, আর আমাদের বাড়ি অবধি পুরো ডাইরেক্ট অটো ঠিক করা হয়েছিল। এই যে আমরা 3 জন বসে আছি এখন, আর রাস্তায় আর কি জ্যামে দাঁড়িয়েছিলাম, তো তখনই ভাবলাম ভিডিওটুকু করে নিই। আজকে হলো সোমবার, মানে লক্ষ্মী পুজোর পরের দিন আজকে আমরা বাড়ি ফিরলাম। এখন 10টা 10 বাজে। আর এই কদিনের ভিডিওটা এইবার আর কি আস্তে আস্তে এডিট করব, ওখানে আর করে ওঠা হয়নি, কারণ ভয়েস ওভার দিতে গেলে ওখানে আসলে অতজনের মধ্যে ভয়েস ওভার হয় না ফাঁকা ঘর ছাড়া, সেই জন্য আর আমি ওখানে এডিট করতে পারিনি। যাই হোক, এখানে এডিট করে নিয়ে কালকে ভিডিও আপলোড হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।